যে বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়ার শান্তিপুরে, এন্তেকাল করেছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, আর চল্লিশা হয়েছে সিলেটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আমরা যে দিবসটি পালন করি। ইসলামে মাতৃভাষার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং মাতৃভাষাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের মাতৃভাষাটা কিভাবে পালন করা উচিত সে বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার সৃষ্টি নিদর্শনগুলির মধ্যে সেটি হলো আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং তিনি অনেক রং বেরঙের মানুষ সৃষ্টি করেছেন এবং তাদের বিভিন্ন প্রজাতির ভাষাও তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ উর্দু, ফার্সি, আরবি, হিন্দি যে সকল ভাষায় আমরা কথা বলি, এই সব ভাষাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। সুতরাং সব ভাষার সম্মান মর্যাদার দিক থেকে সব ভাষা সমান, কোনো ভাষাকে ছোট করে দেখা যাবে না। তেমনিভাবে 1952 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা আমাদের কাছ থেকে আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে কেড়ে নিয়ে উর্দু করতে চেয়েছিল, কিন্তু তার প্রতিবাদে 1952 সালে রফিক, সালাম, বরকত জব্বার তারা আন্দোলন করেছিল এবং তারা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করে। পাকিস্তানিরা 1952 সালে তারা আমাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চায়নি, বরং চেয়েছিল রাষ্ট্রভাষাকে কেড়ে নিতে। দুঃখজনক হলেও বাস্তব সত্য, ভাষা আন্দোলনের আজ 68 বছর প্রায় পার হলেও আজও আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়নি। এর বাস্তব প্রমাণ হলো, যদি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ আদালতের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে রায় লেখা হয় ইংলিশে। আজও বাংলাতে সেখানে রায় লেখাটা চালু করতে পারেনি। এটা আমরা এত হতভাগ্য জাতি। আপনি যদি ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে দেখেন, বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে সেখানে ইংলিশে সব কিছু লেখা, সেখানে বাংলা লেখা হয় না। কি কারণে? যদি বাংলা লেখা হয় তাহলে অনেকটা খ্যাত মনে হতে পারে, কিংবা মানে খুব খারাপ মনে হতে পারে, স্মার্ট মনে না হতে পারে। এই কারণে হোটেল রেস্তোরাঁগুলোতে বাংলা লেখা হয় না। অথচ বিদেশি যারা আছে উন্নত রাষ্ট্রগুলোতে সবার উপরে তাদের মাতৃভাষাকে লেখেন, তারপরে নিচে অন্য ভাষা লেখেন। কিন্তু আমরা আজও সেটা করতে পারিনি। অথচ আমরা মাতৃভাষার নাম দিয়ে 21শে ফেব্রুয়ারি পালন করতে যে শহীদ মিনারে ফুল দিয়ে নিজেরা বড় বড় লেকচার দিই। এরপরে ঢাকায় প্রায় 4000-এর অধিক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেখানে আজ আমাদের বাঙালিরা নিজেদের সন্তানদেরকে বাংলা মাধ্যমের চেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াতে খুবই আগ্রহী। যারা মাতৃভাষার নামে বড় বড় লেকচার দেয়, দেখবেন তারাই তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে আমরা আমাদের ভাষাকে কিভাবে সম্মান করলাম? আবার আরও দুঃখজনক বিষয় হলো যে মাতৃভাষার ছুটির যে প্রজ্ঞাপন জারি করা হয়, এটা অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলায় প্রজ্ঞাপন জারি না করে ইংলিশে প্রজ্ঞাপন জারি করা হয়। তার মানে এই সকল ঘটনা দ্বারা বোঝা যায় আমরা নিজেদেরকে মাতৃভাষায় কথা বলি কিংবা মাতৃভাষার সম্মানের কথা বললেও আমরা আসলে আমাদের মাতৃভাষাকে সম্মান দিতে পারিনি, অথবা আমরা আমাদের মাতৃভাষাকে সঠিকভাবে এখনো পালন করতে শিখিনি। আবার আমরা যারা মাতৃভাষাকে পালন করি তারাও আমরা শুদ্ধভাবে কথা বলতে পারি না অনেকটা। যেমন সৈয়দ মুস্তফা আলী, তিনি তার একটি প্রবন্ধ লিখেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়ার শান্তিপুরে, এন্তেকাল করেছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, আর চল্লিশা হয়েছে সিলেটে। অর্থাৎ আমরা এখনো মাতৃভাষার যে সঠিক চর্চাটা, শুদ্ধ চর্চা দরকার, সেটা আমরা করতে পারিনি। এবার আসুন যে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষাকে আমরা কিভাবে পালন করব। যদি আপনি মাতৃভাষা দিবস পালন করতে চান, 21শে ফেব্রুয়ারি যদি পালন করতে চান, এখানে দুইটি ভাগ, একটি হয়তো নাস্তিক, না হয়তো আস্তিক। যদি আপনি নাস্তিক হন তাহলে তো আপনার এই দিবসে ফুল দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা আপনি ফুল দিলে, কারণ নাস্তিকদের যে বিশ্বাস সেটি হলো মৃত্যুর পরে কারোর আর কোনো অস্তিত্ব থাকে না, তার পরকাল নেই, সুতরাং তাকে ফুল দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা তার শান্তি হবে না। এটি হলো নাস্তিক যদি হন, তাহলে আপনার পালন করার দরকার নেই। আর আস্তিক হলে আপনার যে কোনো একটি ধর্মের বাইন্ডিংয়ের ভিতরে আসতে হবে। আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্ম অনুযায়ী আপনার এটাকে পালন করতে হবে। যদি মুসলিম হন, মুসলিম ধর্ম অনুযায়ী পালন করতে হবে। এবার আসুন যে আমরা কিভাবে মাতৃভাষা দিবস পালন করব। 21শে ফেব্রুয়ারিতে আমরা যেভাবে পালন করি, সকালবেলা ফুল নিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যে পুষ্পস্তবক অর্পণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। আচ্ছা, আমার প্রশ্ন, এগুলো কি বাঙালি সংস্কৃতি? কেউ প্রমাণ দিতে পারবেন না এগুলো বাঙালি সংস্কৃতি, কিংবা এগুলো মুসলিম ধর্মেও নেই। এগুলো মূলত খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা এরকম নীরবতা পালন করে এবং ফুল দেয়, খালি পায়ে হাঁটে। তো আমরা বাঙালি হয়ে, মুসলিম হয়ে কিভাবে আমরা খ্রিস্টানদের সংস্কৃতি পালন করি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ কেউ যদি অন্য কোনো জাতির সাথে, অন্য কোনো ধর্মের মানুষের সাথে সাদৃশ্য রাখে তার সংস্কৃতির সাথে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, ফুল দিয়ে সম্মান জানানো এটা মুসলমান ধর্মে নেই, বরং এটা হিন্দুদের একটি কালচার। হিন্দুরা তাদের দেবদেবীর সামনে ফুল দেয় তাদেরকে সম্মান করার জন্য। এবার লক্ষণীয় বিষয় হলো, হিন্দুরা তাদের দেবদেবীকে সম্মান করার জন্য ফুল দিচ্ছে, আর আমরা মুসলমানরা শহীদ মিনারের পিলারের সামনে দাঁড়িয়ে আমরা রফিক, জব্বার, সালাম, বরকত তাদেরকে সম্মান করার জন্য ফুল দিচ্ছি। তাহলে আমার প্রশ্ন হলো, একজন হিন্দুর ভিতরে আর একজন মুসলমানের ভিতরে পার্থক্য থাকছে কোথায়? তৃতীয় কথা হলো, যদি ইসলাম ধর্মে এভাবে ভাস্কর্য স্থাপন করে সামনে ফুল দিয়ে সম্মান করার কোনো রীতি থাকতো, তাহলে বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে যে সকল সাহাবী শহীদ হয়েছিলেন তাদেরকেই মুসলমানরা সবচাইতে এভাবে বেশি সম্মান করতো এবং তাদের নামে ভাস্কর্য তৈরি করা হতো। কিন্তু আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এত ইসলামের সম্মানিত মানুষগণ শাহাদত বরণ করেছেন, কিন্তু তাদের জন্য কোনো ভাস্কর্য স্থাপন করা হয়নি কিংবা তাদেরকে এভাবে ফুল দিয়ে কোনো সম্মান জানানো হয়নি। তাহলে বোঝা গেল এগুলো আসলে ইসলামে সমর্থিত নয় এবং ইসলাম এগুলোকে সম্মান করে না। এবং ভাস্কর্যের সামনে যে ফুল দিয়ে সম্মান জানানো, এটা আসলে শিরকের অন্তর্ভুক্ত। অথচ দেখুন, আমরা আজ রাষ্ট্রীয়ভাবে একটি শিরক পালন করছি। এটা আসলে আমাদের জন্য কতটা দুর্ভাগ্যের বিষয় মুসলিম হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের সুদ থেকে বেঁচে শুদ্ধ ভাষা চর্চা করে এবং ভাষার যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটিকে ধরে রাখার তৌফিক দান করুক। এবং যারা 1952 সালে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক। হাযা ইলমুল ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।